হ্যাঁ রে মনি, শুনেছি তোর মা নাকি তোকে এখান থেকে তোর মামার বাড়িতে পাঠিয়ে দেবে। ঠিকই শুনেছিস, কি আর করব বল, এইখানে মায়ের কাছে থাকার চেয়ে মামার বাড়িতে মামা মামির কাছে থাকা অনেক ভালো, বুঝলি। তোর এমন কপাল যে কি আর বলবো, তোর মা যতদিন বেঁচে ছিল ততদিন তোর আর কোনো সমস্যা হয়নি। যখন থেকে তোর নতুন মা এলো তখন থেকেই যত সমস্যার শুরু। ঠিকই বলেছিস, সব কিছুই কপাল। নতুন মা আসার পর ভেবেছিলাম একটু ভালোভাবে থাকতে পারবো, তার বদলে যে এমনভাবে থাকতে হবে ভাবিনি। শুনেছি তোর মা তোর উপর নাকি অত্যাচার করে, তোর বাবা সব কিছু জানার পরেও চুপ করে থাকে। প্রথম প্রথম বাবাকে বলতাম, পরে বুঝতে পেরেছিলাম বাবাকে বলে কোনো কাজ নেই। বাবা যেমন আমাকেও কিছু বলতে পারে না, তেমন মাকেও কিছু বলতে পারে না। মামা বাড়িতে যে গিয়ে থাকার কথাটা আমি বাবাকে বলেছিলাম, তাতেও বাবা রাজি হয়নি। কিন্তু আমার ভাগ্যটা তো তোর মতো নয়। দেখ, আমারও তো সৎ মা। প্রথম মা মারা যাওয়ার পরে বাবা যখন বিয়ে করেছিল তখন আমিও ভেবেছিলাম আমার কপাল হয়তো তোর মতো হবে, আমাকে হয়তো পছন্দ করবে না। কিন্তু দেখ, আমার সৎমা ভালো হলো কি করে জানি না, কিন্তু সৎমা আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। আর আমারও তো একটা ভাই আছে। কিছুই বুঝতে পারি না, সবই আমার কর্মফল। মনে হয় আগের জন্মে আমি কোনো খারাপ কাজ করেছিলাম, তার জন্যই এমন হচ্ছে আমার সাথে। এত বড় সাহস তোর, বাইরের মেয়ের কাছে তুই আমার নামে বদনাম করছিস? আমি তো তোমার নামে বদনাম করিনি মা, যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি। তুমি আমাকে মেয়ের মতন ভালোবাসো না কখনো, তুমি শুধুমাত্র ভাইকে ভালোবাসো। কি বললি? নিজের মাকে তো মেরেছিস, আর এখন আমার ছেলের উপরে নজর পড়েছে। তোর ওই নজর যদি বাড়ি থেকে আমি দূর করতে না পেরেছি, তাহলে আমার নামও কমলা নয়। তোমায় কোনো কিছু করতে হবে না, আমি নিজেই মামার বাড়িতে চলে যাব। তোমার সঙ্গে এই বাড়িতে থাকা তার থেকে মরে যাওয়া ভালো। চলি রে পুষ্প, আর দুদিন হয়তো এই গ্রামে আমি থাকবো, তারপর এখানে আর আমায় দেখতে পাবি না। তাহলে তো ভালোই হয়, চলে গেলেই ভালো হয়। সারাদিন বাড়িতে থেকে আমার হাড় মাস এক করে তোরা খেয়ে ফেললি, একদিকে তুই আর একদিকে তোর বাপ। তুমি সারাদিন মনির সাথে অমন করো কেন বলো তো? মেয়েটা তোমায় নিজের মা বলে মনে করে, আর তুমি ওর সাথে। ওরে তোকে আর কি বলি, তুই বাইরের মেয়ে, তুইও সব কি করে বুঝবি বলতো? বাড়িতে যে মনি আমার সঙ্গে কেমন ব্যবহার করে সে তুই বুঝতে পারবি না। তোর মা যেমন ভালো, তুইও তেমনই ভালো। কিন্তু মনি তো খুব ভালো মেয়ে, আর ওকে তো আমার খারাপ বলে মনে হয় না। মনি আমাদের সবার সঙ্গে ভালোভাবে মেলামেশা করে, ওর ভাইকেও খুব ভালোবাসে। তাহলে তুমি এমন বলছো কেন? কার কথা বিশ্বাস করব? মনির নতুন মা ভালো নাকি মনি আসলে খারাপ? কিছুই তো বুঝতে পারছি না। মনিও কোনো কথা ভালোভাবে বলে না। একবার গিয়ে মাকে জিজ্ঞাসা করতে হবে, আসলে কি যে হচ্ছে ব্যাপারটা। মাই সব বলতে পারবে। এই মেয়েটার বিয়ে দেওয়ার ব্যাপার একেবারে জোগাড় করে ফেলেছি। আর কয়েকটা দিন গেলে মেয়েটাকে বিয়ে দিতে পারলে একেবারে নিশ্চিন্তি। আর ছেলেটাও একটু একটু করে বড় হচ্ছে, আমার আর কোনো চিন্তা থাকবে না ছেলেটাকে চাষের কাজে লাগাতে পারলে। চিন্তা তো আমারই মুকুন্দ। নতুন বউটার সঙ্গে মেয়েটার এত বছর হয়ে গেল, তাও বনি বনা হয়নি। ছেলেটাকে আমার মেয়েটা বড্ড ভালোবাসে। ছেলেটাও তার ন্যাওটা হয়েছে। অতটুকু ছেলে তাও দিদিকে বাড়িতে না দেখলে এখনই কান্নাকাটি করে। আমি বলি কি, মেয়েটাকে একবার বিয়ে দিয়ে দে। পুষ্পর চেয়ে তো তোর মেয়ে বেশি ছোট নয়, অন্তত বছর খানেক এদিক ওদিক হবে, তাহলে আর সমস্যা হবে না। না না, এত তাড়াতাড়ি আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই না। তুই এই নিয়ে চিন্তা করিস না, কোনো একটা ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো। মনিকে তার মামার বাড়িতে রেখে সেখান থেকে তাকে পড়াশোনা করাবার ব্যবস্থা করব। আর কয়েকটা বছর পড়াশোনা করতে পারলে, তাছাড়া ওর মামা বাড়ি মফস্বলের দিকে, ওখানে ওকে নিয়ে যাব। ভবানী, তোর বউ মারা যাওয়ার অনেক পরেই আমার বউ মারা গিয়েছিল, অথচ আমার বউ কিন্তু মেয়েকে ভালোবাসে। তোর বউটা যে মনির সঙ্গে এমন কেন করে তা বুঝি না। সৎ মায়েরাই খারাপ হয় যদি, তাহলে আমার বউ এমন কেন হলো, আর তোরটাই বা এমন কেন হলো? জানি না রে, কেন এমন হয়েছে। চল চল, মাঠের বাকি কাজ শেষ করে তারপর বাড়ি যাই। দিদি, তুই অমন করে কি ভাবছিস?
তোর চোখে জল কেন? তুই কাঁদছিস কেন দিদি? কাঁদছি কি আর এমনি এমনি, আমার যে বড় দুঃখ, তোকে ওসব কথা বলে বোঝাতে পারবো না। আমি আর বেশি দিন এখানে নেই রে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাকেও নিয়ে চল। তুই কোথায় যাবি? সেখানে আমাকে নিয়ে চল দিদি। আমার সাথে যাবি? আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাব তাহলে। আমিও যে তোকে ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না রে। খবরদার, খবরদার, আমার ছেলেকে তুই ধরবি না। আমার ছেলেটাকেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিস নাকি? নিজের মাকে তো মেরেছিস, এখন আমার ছেলেটাকে মারবি? এসব কি কথা বলছো তুমি মা? ভাইকে আমি মারবো কেন? ভাইকে যে আমি কত ভালোবাসি। ভাই আমার কষ্টে দুঃখ পেয়ে আমার সঙ্গে যেতে চাইছিল, তাই বলছিলাম নিয়ে যাব। কষ্ট? তোর কিসের কষ্ট? কষ্ট তো আমার। এমন একটা বাড়িতে বাবা আমায় বিয়ে দিয়েছিল যেখানে আগের ঘরের একটা মেয়ে রয়েছে, সুখে শান্তিতে থাকার জন্যেই। তোমার বাপের বাড়ির কথা আমি অনেক শুনেছি। 4 বোন তোমরা, সেখানে একসঙ্গে একটা ঘরের মধ্যে থাকতে। সেখান থেকে এখানে তুমি ভালোই আছো। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে তোকে আমি মেরেই ফেলবো। কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? মেয়েটাকে মারছো কেন? তোমার মেয়ে আমায় অনেক বড় বড় কথা বলেছে। তোমার মেয়ে বলেছে এখানে আমি ভালো আছি, আমার বাপের বাড়িতে নাকি আমি ভালো থাকতাম না। আমার এত বড় অপমান! তুমি যে সারাদিন ধরে মেয়েটাকে এত কথা বলো, তার বেলায় কোনো কিছু নেই। দেখো, এখন এসব আমার ভালো লাগছে না। মাঠের কাছ থেকে এসে আমায় একটু কোথায় খেতে দেবে, একটু জল দেবে, তা না। এমন কি রাজকার্য করে এসেছো যে তোমায় এত আদর করতে হবে? গিয়ে তো মাঠে চাষ করে এসেছো। তাও যদি বুঝতাম, চাষ করে বছর বছর ঘরে গোলা ভরা ধান তুলছো। যেটুকু ধান আনো তাতে গোটা বছর তো দূর, তার অনেক আগেই শেষ হয়ে যায়। তুমি তুমি কি বলছো বলো তো? এমন করে কথা বলছো কেন? আমি এখান থেকে মামার বাড়ি চলে যাব বলে মায়ের রাগ হয়েছে। মাকে যে সমস্ত কাজ একা করতে হবে, মাকে সাহায্য করার জন্য তো আর কেউ রইলো না। ওইটুকু ঘরের কাজ আমি একাই করতে পারি। সবাই তো লাট সাহেবের মতন পায়ের উপরে পা তুলে বসে বসে খাবে, আমায় একা একা খেটে মরতে হবে। এই দেখো, মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে ওর বিয়ে দিয়ে দাও, তাহলে একেবারে ঝামেলা শেষ। কমলা, আমার মেয়েকে তুমি ঝামেলা বলছো কেন? তোমার মেয়েও নাই হতে পারে, কিন্তু আমার তো মেয়ে। ওকে আমি এখন বিয়ে দেব না। ওর মামার বাড়িতেই থাকবে, সেখানেই লেখাপড়া করবে। ওই মেয়ে আবার লেখাপড়া কি করবে? শুনেছি পুষ্পর বিয়ে ঠিক হয়েছে, তার সঙ্গে সঙ্গে মনিরও বিয়েটা ঠিক করে ফেলতে পারলে তুমি কিন্তু ভালো করতে। পরে বুঝবে, এখন তো আমার সব কথাই যাতা। দেখবে এর ফল ভালো হবে না। কাঁদিস না, কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি কি করব বল? কিছুই তো বুঝতে পারছি না। তোমায় কিচ্ছু করতে হবে না, আমাকে আমার মামার বাড়িতে দিয়ে এসো। তারপর দেখো, এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। এখন কি করি বলো তো? এত কিছু করে মেয়েটার বিয়ে তো ঠিক করলাম, কিন্তু এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? তুমি চিন্তা করছো কেন? ব্যবস্থা ঠিক কোনো না কোনো ভাবে হয়ে যাবে। আমাদের একমাত্র মেয়ে, তার বিয়েতে কোনো রকম অভাব আমি রাখতে দেব না। সবকিছুই বুঝতে পারছি, কিন্তু কালকের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা তো আমার পক্ষে সম্ভব নয়। শেষ মুহূর্তে এমন ভাবে যদি কথা বলে ওরা, আর কালই তো বিয়ের লগ্ন। তুমি একটা কাজ করতে পারবে? আমার কাছে না বেশ কিছু গয়না আছে, ওগুলো যদি কাল সকালবেলা ওই বড় রাস্তার সোনার দোকানের কাছে দিয়ে তারপর এখান থেকে টাকা আনতে পারো, তাহলে সেই টাকাতে আমার মনে হয় সমস্ত কাজ ভালোভাবেই সুসম্পন্ন হয়ে যাবে। এসব তুমি কি বলছো? তোমার গয়না দিয়ে আমি পুষ্পর বিয়ে দেব না। না 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 না, এটা হতে পারে না। আর তোমার গয়না তোমারই, আর সেই গয়নায় আমি হাত দিতে দেব না। পুষ্প যেমন তোমার মেয়ে, তেমন তো আমারও মেয়ে। আর আমার এই গয়না আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। সেই গয়না আমার কাছ থেকে তো পুষ্পই পাবে। আর এই গয়না যদি ওর বিয়ের কাজে লাগে, তাহলে আপত্তি কোথায়? তুমি বুঝতে পারছো না, লোকে জানলে কি বলবে? আর যতই হোক না কেন, তোমার নিজের পেটের মেয়ে তো নয়। আমি জানি তুমি তাকে মেয়ের মতো করে ভালোবাসো, কিন্তু লোকে জানে। বাকিদের কাছে এই কথা শুনলে আমি কিছু মনে করতাম না, কিন্তু আজ তুমি যখন আমায় এই কথা বলছো। আমার বিয়ের জন্য যদি এত অসুবিধা হয়, আমার তাহলে বিয়ে দিতে হবে না। বাবা,
আমি কি এতটাই দূরের হয়ে গেছি যে তোমরা আমায় বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো? ওরে, সেসব কথা নয় রে, ভালো ছেলে পেয়েছি। তাছাড়া তোরও তো বিয়ের বয়স হতে চলেছে, এখনো যদি বিয়ে না দিতে পারি তাহলে তো তুই জানিস। কিন্তু তাই বলে তোমার গয়না নিয়ে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। ওই গয়না আমার চাই না। আমিও তো সেই কথাই বলছি, গয়না দিয়ে যদি আমার মেয়ের বিয়ে দিতে হয় তাহলে ও গয়না না থাকাই ভালো, বুঝলে? আমি আজই ওদের সঙ্গে কথা বলবো, প্রয়োজন হলে আমার মেয়ের বিয়ে আমি আরো পিছিয়ে দেব। সেটা হয় না, আমি যা কথা বলেছি তাই হবে। আমার গয়নাতেই আমার মেয়ের বিয়ে হবে, এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাই না। কতগুলো দিন কেটে গেল, এদিকে ঠিক হয়েছে। ভাবছি মামা বাড়ি থেকে গিয়ে মেয়েটাকে নিয়ে আসব, অন্তত পুষ্পর বিয়ের কয়েকটা দিন এখানেই থাকুক। একই কথা, এই তো মেয়েটা গেল, মাত্র মাস দুয়েক হয়েছে, বাড়িটা বেশ শান্ত হয়ে রয়েছে। আমার ছেলে মুকুলকে নিয়ে আমরা ভালোই রয়েছি, তার মধ্যে আবার মেয়েটাকে নিয়ে। যখনই আমি মনির কথা বলি তখনই তুমি এমন করো কেন বলো তো? তোমার কি একটু মায়া হয় না? মামরা মেয়েটাকে এমন ভাবে দিনের পর দিন মামার বাড়িতে পড়ে আছে, কোনো কথা বলছে না, তারপরেও। তোমার মেয়ে তুমি মায়া করো গিয়ে, আমার তো মেয়ে নয়, আমার একমাত্র সন্তান আমার মুকুল, তার বাইরে আমি কিছুই ভাবতে চাই না। তোমার যদি অত দরদ হয় তাহলে তুমি ওই মেয়েকে নিয়ে ওর মামার বাড়িতে গিয়ে থাকো। তাই থাকবো, মনি ঠিকই বলেছিল, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তার বদলে মনিকে একা একাই মানুষ করলে ভালো হতো। মুকুল, আমি আজকে মনির মামার বাড়ি যাব, তুই যদি আমার সঙ্গে যাস তো চল। আমি যাব বাবা, তুমি আমায় সঙ্গে করে নিয়ে চলো। কোথাও যাবি না, যদি কোথাও যাস তাহলে মেরে ঠ্যাং ভেঙে ফেলবো। চুপ করে এখানে বসে থাক বারান্দার কাছে। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। ভবানী, তোকে একটা কথা বলছিলাম। একটা কাজে ওই মনির মামার বাড়ির গ্রামে গিয়েছিলাম। মনি যখন শুনলো পুষ্পর বিয়ে, তাই এখানে আসতে চাইলো, তাই তোদের সঙ্গে একবার দেখা করাতে নিয়ে এলাম। মনি বলেছে আমাদের বাড়িতেই থাকবে ও। মনি, কিন্তু তুই ওদের বাড়িতে থাকবি কেন? তুই এখানেই থাকবি। এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সমস্ত কথাই আমি শুনেছি। আমার ও বাড়িতে না থাকলেও চলবে, আমি পুষ্পদের বাড়িতে থাকি। তারপর বিয়ে শেষ হলে মামা মামির কাছে চলে যাব। বিশ্বাস করো, ওখানে আমি বেশ ভালো আছি। মামিকে ঘরে কাজে সাহায্য করি, নিজের পড়াশোনা করি। মামি আমার সঙ্গে অনেক কথা বলে, আমার সময় কেটে যায়। এখানে আমার কিছুই ভালো লাগবে না, শুধু মুকুলের কথা একটু মনে পড়ে। দিদি, তুই কোথাও যাস না, তুই আমার কাছেই থাক, কোথাও যাস না দিদি। কোনো দরকার নেই ওখানে যাওয়ার, ও তো আর আমাদের বাড়িতে আসেনি। দেখো তোমার মেয়ের গুণগান দেখো, না জানি আর কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে। আর একটা কথা বলবে না কমলা, তোমার জন্য আমার মেয়েটা আমাদের বাড়িতে না এসে ওদের বাড়িতে থাকতে গিয়েছে। তুই চলে আয় মনি, এটা তোর বাড়ি, তুই এখানেই থাকবি। মনি আমাদের বাড়িতেই থাকুক। তাছাড়া আমার যেখানে বিয়ে হবে সেই গ্রাম আর মনির মামা বাড়ির গ্রাম বেশি দূরে নয়, পাশাপাশি। ওখানে আমি গেলে মনির আর কোনো অসুবিধা হবে না। সেখানে গিয়ে আমিও বেশ ভালোই থাকবো, কারণ মনির সাথে প্রায়শই দেখা হবে। এই বাড়িতে মনির আর কোনো জায়গা পাওয়ার দরকার নেই। আগেই তোকে বলেছিলাম রে, একবার মনির কথা ভেবে দেখ। যাই হোক, তোর সঙ্গে দেখা করতে চাইলো তাই নিয়ে এলাম, কিন্তু পথে তোদের যা কথা শুনতে পেলাম তাতে আর এখানে থাকা ঠিক হবে না। যদি মনে করিস তোরা, তাহলে বিয়ের সময় যাস। পুষ্পর বিয়েতে টাকা কম পড়েছিল বলে ওর সৎমা নিজের গয়না বিক্রি করে তাকে টাকা দিয়েছে, যাতে বিয়েতে কোনো সমস্যা না হয়। আমার সৎমা আমাকে তার বাড়িতে থাকতে পর্যন্ত দেয়নি। তবে এটা আমার বাড়ি, আমার মায়ের বাড়ি, বাবার বাড়ি। তারপরেও তুমি কিছু করতে পারলে না বাবা, শুধু মুখে অত কিছু বললেই তো আর সব হয়ে গেল না। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তোকে আমি ভালোবাসি না? আমি তো তোকে এখানেই থাকতে বলেছিলাম, আর তুই। তুমি কিছুই জানো না বাবা, মুকুল সব জানে। মা আমায় মারতো, অকারণেই আমার সঙ্গে অত্যাচার করত। তোমায় আমি কোনো কিছু বলতাম না, কারণ চাইতাম না হয়তো একদিন ভালো হয়ে যাবে সব, একদিন সব বুঝতে পারবে তুমি। কিন্তু যে ভালো হবার নয় সে কখনো ভালো হবে না। মনি, তুই এখান থেকে চলে যা, আমি চাই না তোর ছায়া আমাদের এই বাড়ির উপরে পড়ুক। মুকুলটা তোর জন্য এমন হয়েছে,
তুই চলে যা, না হলে কিন্তু তোর সামনে মুকুলকে আমি মারতে মারতে শেষ করে ফেলবো। এমন করো না মা, এক্ষুনি চলে যাচ্ছি। আর কোনোদিন আমি তোমাদের এই বাড়িতে পা দেব না। যদি আমায় দেখতে হয় তাহলে তোমাকে আমার মামা বাড়িতে আসতে হবে বাবা। এই আমি চলে গেলাম। অনেকদিন ধরে সহ্য করেছি, আর নয়। বাবা মেয়ের মধ্যে সম্পর্ক তুই তুই নষ্ট করে ফেললি, আর আমি তোকে ছাড়বো না। তোমরা কে কোথায় আছো? আমায় মেরে ফেললো, আমায় মেরে ফেললো। কে কোথায় আছো বলো? এটা তুই কি করছিস ভবানী? তুই তো কোনোদিন তোর বউয়ের গায়ে হাত দিতিস না, তাহলে কমলার গায়ে হাত দিলি কেন? এটা হয়তো আরো আগে করলেই ভালো হতো, তাহলে মনি বাড়ি ছেড়ে চলে যেত না। আমায় ক্ষমা করো বাবা, এই বাড়িতে আমি আর কোনোদিনও আসতে পারবো না। যেখানে এমন একজন সৎমা রয়েছে সেখানে আমি আর থাকতে পারবো না। তোমার সঙ্গে দেখা করতে আমি আসবো। প্রতি মাসে একবার করে আমি তোমার সঙ্গে আর মুকুলের সঙ্গে দেখা করে যাব। তবে তুমি এরপর আর কখনোই মায়ের গায়ে হাত দিও না। চলো বাবা, তাড়াতাড়ি যাই। মা আবার বসে রয়েছে আমাদের জন্য। গেলে আমাদের দুপুরের খাবার দেবে। তারপরে তো মনিকে নিয়ে বের হতে হবে। সামনে বিয়ে, এখনো কত কাজ রয়েছে। চলো। হ্যাঁ চল পুষ্প, মনি চল, মুকুলকে নিয়ে চল। বিকেলে আবার এসে দিয়ে যাবি না হয়। ভবানী যদি চাস তাহলে আমাদের সাথে চল আমাদের বাড়িতে। তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কি সত্যি সত্যি এত বড় ভুল করেছি? আমি মনিকে কখনোই মানতে পারিনি। আমার ছেলের জায়গায় কখনোই মনিকে আমার মেয়ে বলে ভাবতে পারিনি। শুধু আমি যে সবসময় তোমাকে মা বলে ভেবেছি। আমার মৃত মায়ের মতো তোমাকেও মা বলে ডেকেছি। আমার মায়ের মতোই তোমার কথাও শুনেছি সব কিছুতে। আজকে বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আমার জন্য গোটা পরিবারটা এমন হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল করব না। তোমরা কেউ আমায় ছেড়ে যেও না। এইবার বোধহয় সবকিছু ঠিক হয়ে গেছে। নিজের ভুল যখন তুমি বুঝতে পেরেছো, আর তখন আর কোনো চিন্তা নেই। আরো আগে যদি বুঝতে পারতে তাহলে তাহলে সবার এত কষ্ট হতো না। আমার ছোট্ট মেয়েটা কত কষ্ট পেয়েছে। আমি দিদিকে কোথাও যেতে দেব না। দিদি আমার সঙ্গে এখানেই থাকবে। ও বাবা, ও মা। আমি আর কখনো কোনোদিন এমন কাজ করব না। তোমরা আমায় বিশ্বাস করো। আমি আর কখনো মনিকে কষ্ট দেব না। আজ থেকে আমি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। চলো চলো, আজ তোমাদের সবার আমার বাড়িতে নিমন্ত্রণ রইলো। আজ তাহলে দুই বাড়ির দুই সৎ মাই ভালো হয়ে উঠেছে একেবারে। হ্যাঁ।